আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম একটি সিসিটিভির প্রজেক্টে কাজ করব। তো আমার ছোট ভাইকে আমি রিসিভ করার জন্য যাচ্ছি। তো ওদের বাড়ি হচ্ছে বড়চানা, তো আমি যাচ্ছি বড়চানা এখন সখীপুর থেকে। তো ও নতুন কাজ শিখবে, তো চলে যাবে সৌদি আরব হয়তো কোনো দেশে। তো আমি ওকে রিসিভ করার জন্য ওদের বাড়িতে কাছাকাছি চলে আসলাম, যেহেতু আগে কোনোদিন আসিনি। তো এসে এখন কনফিউজ হয়ে গেছি যে কোন রাস্তায় যাব, কারণ আমার সামনে দুইটি রাস্তা, ডানে একটি বামে একটি। তো আমি কোন দিকে যাব তাই চিন্তা করে এখানে দাঁড়িয়ে রয়েছি যে ও আসুক, আমি অপেক্ষা করছি। আমি ওকে ফোন দিয়েছিলাম যে আমি এখানে দাঁড়িয়ে আছি। তো ও বলেছে ভাই ওখানে দাঁড়িয়ে থাকেন, আমি আসতেছি। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটু ব্লগ ভিডিও বানালাম। তো ওর জন্য অপেক্ষা হচ্ছে। ওকে দেখা যাচ্ছে ক্যামেরায় ও আসতেছে। তো আমার পিছনেই দেখতে পারতেছেন ওই যে ও আসতেছে। তো আমার যে হাতের ডান সাইডে যে রাস্তাটা ছিল ওটা দিয়েও আসলো। এখন আমরা চলে যাব সখীপুর যে সিসিটিভির যত আপনার আইটেম আছে সবগুলো নিয়ে এখন চলে যাব। তো এই তো সখীপুর আসার পরে ভ্যান করে ওকে পাঠিয়ে দিলাম সিসিটিভির যত মাল সামানা ছিল সবগুলো নিয়ে। তো এখন আমরা চলে যাব মোটর সাইকেলে। তো এখান থেকে ওকে ভ্যান রিজার্ভ করে পাঠিয়ে দেব। তো আমরা এখন দুজন, আমার বস এবং আমি মোটরসাইকেলে বসে যাচ্ছি। তো এখন আমরা বাড়ির খুব কাছাকাছি আছি। এখানে অনেক জঙ্গল, খুবই সুন্দর একটা ভিউ দেখতেই পারতেছেন। কত সুন্দর একটা রাস্তা, গ্রামের রাস্তা, খুবই সুন্দর। তো আজকে যাব দাঁড়িয়াপুর সখীপুর থানার। তো দাঁড়িয়াপুরের জঙ্গলের ভিতরে, অনেকটাই ভিতরে। তো এই তো বাড়ির কাছাকাছি চলে আসলাম। 30% ইটের রাস্তা, এটা হচ্ছে বাড়ি। তো বাড়িতে আসার পর আমি অবাক হয়ে গেলাম, এত সুন্দর একটি বাড়ি, মানে কি বলবো, অনেক সুন্দর। দেখতেই পারতেছেন কত বড় বড় বিল্ডিং, দুইটা বিল্ডিং হচ্ছে, আর বাড়িতেও দুইটা রয়েছে, টোটাল 4টা বিল্ডিং। তো এই বিল্ডিংগুলোতেই সিসি ক্যামেরা লাগাবে। তো বিল্ডিংয়ের কাজ এখন শেষ হয়নি, দেখলাম মিস্ত্রিরা কাজ করতেছে। তো আমি যে আগে ভিউটা দেখে নিলাম কোথায় কি করবে। তবে এটা হচ্ছে পিছন সাইডে একটি পুকুর রয়েছে। তো এই সাইডে, পিছন সাইডে একটি ক্যামেরা লাগাবে। তো আমাদেরকে চা দিল সকাল সকাল, চা কফি খেয়ে আমরা এখন কাজ স্টার্ট করব। তো ছোটো ভাই চা খাচ্ছে। এখন আমাদের সামান সবগুলো আমরা নিয়ে এসেছি। তো সবগুলো আমরা চেক করে নিলাম যে সব ঠিকঠাক আছে কিনা কাজ স্টার্ট করার আগে। তো এখন আমাদের তার নিয়ে আমার ছোটো ভাই চলে আসলো। তো তার এখন আগে আমরা তার যেখানে যেখানে পয়েন্ট হবে, যেখানে যেখানে ক্যামেরা লাগাবে, সেখানে সেখানে আমরা আগে তার নিয়ে রাখি। তো এই ঘর থেকে যেহেতু মেন লাইন আসবে, তো এইখান থেকে শুরু করছি যে কোথায় কোথায় যাবে। একটা এই যে জানালার এইখান দিয়ে তারটা নিব, যেহেতু কোনো লাইন নেই। তো ওইখান থেকে এইখানে একটা আসবে, আর এই পিছনে বাগানে একটা ক্যামেরা হবে ওই ঘরের দেওয়ালের মধ্যে। তো ওই যে ছোটো ভাই দাঁড়ায় রয়েছে, ওইখান থেকে আমরা তার টানাবো, এই পর্যন্ত আনবো একটি তার। তো এখানে এনে এখানে উপরে দোতলায় একটা লাগিয়ে দেবো সিসি ক্যামেরা। তো এখন এই অ্যাডজাস্ট দিয়ে মেন লাইনটা টানাতে হবে, কারণ বিল্ডিংয়ের মধ্যে কোনো চিত্র নেই। তার জন্য আমরা এই অ্যাডজাস্ট লাইন যেটা আছে, তো এই বিল্ডিংয়ের অ্যাডজাস্ট লাইন থেকে আমরা এখন তার ভিতরে ঢোকানোর পর এই মেন লাইনটা আমরা টানাবো আগে। তো এই ঘরেই হবে সব আপনার কন্ট্রোল সিস্টেম যা আছে। তো সিসিটিভি ক্যামেরার সমস্ত কিছু এই করেই থাকবে। তো দেখতেই পারতেছেন কত সুন্দর করে অ্যাডজাস্ট লাইন দিয়ে কত সুন্দর করে তারটা ভিতরে ঢুকিয়ে দিল। এখন আমরা এখান থেকে, ওই ঘর থেকে আমরা এই বিল্ডিং তারটা নিয়ে চলে আসলাম, কারণ এখানে একটা পয়েন্ট হবে। তো এখানে পয়েন্ট অনুযায়ী আমরা তার কিছু এক্সট্রা কেটে এখানে গুছিয়ে রাখবো, পরে এখানে ক্যামেরা ফিট করব। তো আমরা সর্বপ্রথম আগে সমস্ত যেখানে যেখানে ক্যামেরা হবে সেখানে সেখানে তার নিয়ে যাচ্ছি। তো এখানে এই যে এতটুকু কেটে রাখলাম এই বিল্ডিংয়ের কর্নারে। তো ছোটো ভাই নিয়ে যাচ্ছে আরেকটা ক্যামেরার পয়েন্টই করার জন্য, আরেকটা ক্যামেরার তার করার জন্য। তো বাসার মালিক আমাকে দেখাচ্ছে যে কোথায় ক্যামেরা লাগাবে, তো ভিউটা কোথায় দিলে ভালো আসবে। তো আমি তাকে সাজেস্ট করছি এবং সে বলছে যে এরকম আমার এরকম জায়গাটা লাগবে, এরিয়া আমার কাভার হতে হবে। তো আমি তার কথাগুলো শুনিলাম, তারপরে আবার চলে আসলাম। এখানে দেখছি আমার বস দেখাচ্ছে ছোটো ভাইকে কীভাবে তারটাই করতে হয়। তো ও তো বোঝে না বেশি। তো আমি ছাদে চলে আসলাম। এই ছাদে থেকে 2-3টা ক্যামেরার কানেকশন এখানে জয়েন্ট করতে হবে আমাকে। তো এইখান থেকে আমি ওই বিল্ডিংয়ে একটা দিব, আর ওই আমার সামনের বিল্ডিংয়ে একটা চলে যাবে। ওই সামনে দেখতে পারতেছেন পানির ট্যাঙ্ক, আর ওই বিল্ডিংয়ে একটা যাবে। আর আমি যে বিল্ডিংয়ের ছাদে দাঁড়িয়ে আছি, এই বিল্ডিংয়ের নিচে হবে আপনার কন্ট্রোল রুম। তো এখান থেকে ছোটো ভাইকে বললাম তার ঠিক গুছিয়ে আর উপরে ঢেল মারো, আমি এখান থেকে ধরার পরে এখানে আমি জয়েন করব। তো তারটা গুছিয়ে পরে উপরের দিকে তেল দেওয়ার পরে আমি দেখেন কত সুন্দর করে এখানে পেতে দিলাম, যাতে
নষ্ট না হয়, ছিঁড়ে না যায় বা সরে না যায়, এই জন্য টেপ দিয়ে সুন্দর করে পেতে দিয়েছি। এবং ছোটো ভাইকে তার কাটার জন্য দিয়েছি, কাটার দিয়েছিলাম কিন্তু কাটার দিয়ে কাটতে পারে না বিদায় ছুরি দিয়ে ও তারটা চলাচ্ছে। তো যাই হোক, সমস্যা নেই, কাজ শিখুক। তো যাই হোক, আমি কানেকশন করার জন্য দেখিয়ে দিয়েছি যে কীভাবে কোনটায় কানেক্ট করা লাগবে, কোনটায় জয়েন করা লাগবে। তো দেখছি ভালোই জয়েন করতে পারতেছে। তো জয়েন করার শেষে ও টেপ মারতেছে, আমি একটু ব্লগ বানাচ্ছি। দেখছেন কি গরম, প্রচণ্ড গরমের ভিতরে একদম ভিজে গেছি। তো এখন আমি এখানে জয়েন করছি। জয়েন করার পর এখানে একটি বোতল দিয়ে দিব, কারণ এখানে আউটডোরের লাইন, ছাদের উপরে যেহেতু থাকবে, বৃষ্টি বা রোদ যাতে জয়েন্টগুলো সমস্যা না হয়, কারণ ট্যাপ দিলে ভিতরে পানি যাওয়ার সম্ভাবনাই থাকে বেশি। তো ট্যাপও দিয়ে দিলাম, পাশাপাশি একটা বোতল দিয়ে আমার জয়েন্টগুলো ভেতরে ঢুকিয়ে মুখটা সুন্দর করে আমি ট্যাপ মেরে সেল মেরে দিলাম, যাতে করে বৃষ্টি আসলেও সমস্যা না হয়। তো বোতলটা ফিটিং করার পরে আমি এখানে সুন্দর করে তারটা বেঁধে দিলাম, যাতে তারটা ছুটে না যায় কোনোভাবেই। আর এই কেবলটা ইউজ করা হয়েছে খুবই হাই কোয়ালিটির কেবল, আউটডোর কেবল। তো এখানে দেখতে পারতেছেন আমার বস আর ছোটো ভাই করতেছে, আমি এদিকে কানেকশন কমপ্লিট করলাম। আমার এখন টোটাল 4টা ক্যামেরার কানেকশন কমপ্লিট হয়ে গেছে। তো একটি ক্যামেরা ওই দিকে চলে গেছে, ওইখানে বস আর কাজ করছে, দেখতেই পারতেছেন। তো এটা আরেক বিল্ডিংয়ের সাথে চলে আসলাম। এখানে একটা ক্যামেরা পয়েন্ট হবে ওই বিল্ডিং থেকে এই বিল্ডিং। তো এখানে আমি একটা কানেকশন করার জন্য এখানে কি করলাম, তো এখন আমি এটা একটা ক্যামেরা ফিক্স করছি। এখানে আগেই আমি ড্রিল করে রেখেছিলাম। ড্রিল করার পর এখন শুধু ক্যামেরাটা ফিক্স করছি। ফিক্স করার পর ভালো করে চেক করে নিচ্ছি যে যাতে ছুটে না যায়। সব ঠিকঠাক থাকলে তারপরে আমি নিচে এসে দেখতে পারতেছেন অ্যাডাপ্টারের সাথে আমি কানেকশনটা দিচ্ছি, কারণ উপরের থেকে যদি দিতাম হয়তো অতটা ভালো হতো না, এই জন্য নিচ থেকে কাজটা করে নিচ্ছি। কানেকশন দেওয়ার পরে ভালো করে ট্যাপ মেরে দিতে হবে, কারণ এখানে বৃষ্টি আসার সম্ভাবনা থাকে আউটডোরে। তো কানেকশনের ভিতরে যদি আপনার পানি যায় তাহলে একটি সমস্যা হতে পারে, তার জন্য আমি সুন্দর করে কানেকশনটা করি। তারপরে যে ভিডিও বেলুনের মধ্যে কানেক্টর লাগিয়ে সুন্দর করে টেপ মেরে দিচ্ছি। তারপর ছোটো ভাইয়ের কাছে এসে দেখলাম ও ড্রিল করছে। তো অনেক কষ্ট করে কাজগুলো করতেছে, ও খুবই কষ্ট করতে পারে। তারপরে এখানে আমি চলে আসলাম, এখানে এসে আমি ক্যামেরাগুলো ফিক্স করছি। ও আগে থেকে এখানে ড্রিল করে রেখেছিল, তো আমি জাস্ট ফিটিং কাজ করছি। তো আজকে ওকে দিয়েই সব ড্রিল করালাম। তো এখন চলে আসছি আরেক বিল্ডিংয়ের দোতলায় এসে এখন আমি কানেকশন দিচ্ছি। এই কাজটা করতে গিয়ে খুবই চিন্তায় পড়ে গেছিলাম, কারণ এত উপরে কাজ করার মতো লেডার আমার কাছে ছিল না। তো আমি খুব কষ্ট করে এই ক্যামেরাটা বাহিরে আউটসাইডে এই গ্রিলের ওই পারে সুন্দর করে আমি লাগিয়েছি, খুব কষ্ট করে, খুবই রিস্কি একটা কাজ। তারপর এখানে আমি বসে বসে কানেকশনটা করলাম। কানেকশনটা করার পরে এখানে ভিডিও বেলুন এবং অ্যাডাপ্টারে কানেকশন দিয়ে তারপরে সুন্দর করে বাইরে একটা স্ক্রু মেরে ওটাকে অ্যাডাপ্টারকে আটকিয়ে দিলাম এবং তারগুলো সুন্দর করে কুচিয়ে ওখানে রেখে দিলাম। তো আমার কানেকশনের কাজ শেষ। এখন আমি ডিবিআর মেশিনে হার্ড ডিস্ক লাগালাম, একটা 1 টেরাবাইটের হার্ড ডিস্ক। তো লাগানোর পরে ভালো করে স্ক্রু দিয়ে হার্ড ডিস্কটা লাগিয়ে দিয়েছি এবং কি আমি ডিবিআর মেশিনটা সুন্দর করে আগের মতো করে লাগিয়ে নিলাম। তারপরে একটা মনিটর রয়েছে এখানে, মনিটরটা আমি আনবক্স করব। আনবক্স করে দেখতে পাচ্ছি এখানে পাওয়ার অ্যাডাপ্টার এবং কিছু হোল্ডার দেওয়া রয়েছে। তো মনিটরটা বের করে এখন আমি এটাকে ফুল সেট আপ করে তারপরে এখানে কানেকশন দিয়ে দিব। তো মনিটরটা আমার বের করা হয়ে গেল। তো এখন আমি এটাকে হোল্ডারটা লাগিয়ে নিলাম। লাগানোর পরে এখন আমার কাজ শেষ। এখন আমি সমস্ত কিছু কানেকশন দিব। তো দেখতে পারতেছেন এটা আমার মেন লাইন, এটা ওই দিক দিয়ে আমি নিয়ে এসেছি আউটসাইডে সব লাইনগুলা। তো এখন আমার ইনস্টল করা শেষ। এখন আমি আইপি সেট আপ করছি। তো আপনাদেরকে ভিডিও দেখাতে পারছি না, কারণ প্রাইভেসির জন্য বাড়ির ভিডিও। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি আপনাদের ভালো মানের ভালো কোয়ালিটির ক্যামেরা লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের ভিডিও ডিসক্রিপশনে। তো অবশ্যই আপনারা বন্ধুরা ভালো থাকবেন। আর আপনার যদি ক্যামেরা প্রয়োজন হয় অবশ্যই আমাদের দোকানে ভিজিট করবেন। আমাদের দোকানটা হচ্ছে সখীপুর শালগ্রামপুর রোড, সখীপুর সিসিটিভি সিস্টেম দোকানের নাম। তো ভালো মানের ক্যামেরা চাইলে এবং কি আপনাদের যদি কোনো সার্ভিসিংয়ের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ভালো থাকবেন।